ফ্রেন্ডস, আমি মালদার থেকে বলছি। আমি আলপনা। বড়দিকে প্রণাম জানাই, ছোটোদেরকে ভালোবাসা জানাই। চলুন আজকে একটু মিষ্টি কিছু বানানো যাক। তো আমি আজকে সুজি বানাবো। আমি এখানে দুধ নিয়ে নিয়েছি 1 বাটি, গুড় দিয়ে, খেজুরের গুড় দিয়ে সুজি বানাবো। 50 গ্রাম মতো খেজুরের গুড় নিয়েছি, যেমন আপনারা খাবেন। আর আমি 100 গ্রামেরও কম সুজি নিয়ে নিয়েছি। একটা তেজপাতা নিয়ে নিয়েছি, গোটা এলাচ 2টো তিনটে নিয়ে নিয়েছি। মানে গ্যাসটা ধরিয়ে নিলাম। আমি দুধটাকে, আমি খেজুরের গুড়টা দিয়ে আমি এটা গলিয়ে নিব। তাহলে তো সুজি তো সঙ্গে সঙ্গে হয়ে যায়। দুধটা আমি বসিয়ে দিলাম গ্যাসে, খেজুরের গুড়টাও দিয়ে দিলাম। আমি গাওয়া ঘি নিয়ে নিলাম। আপনারা সাদা তেল দিয়েও খেতে পারেন, যেমন ইচ্ছা, যার যেরকম। যতটা সুজি আছে ততটুকুনি গাওয়া ঘি নিলাম। আমার ঘিটা গরম হয়ে গেছে। আমি এলাচটা আর তেজপাতাটা আমি দিয়ে দিলাম। এবার সুজিটা ভেজে নেব। বেশি লালও করবো না, বেশি সাদাও করবো না, মিডিয়াম সাইজে ভাজবো। আমি আবার এই সুজিটা খেতে, খেজুরের গুড় দিয়ে সুজিটা খেতে খুবই ভালো লাগে আমাদের, তাই আমি প্রায় বানাই। শীতের দিন আসলে খেজুরের গুড় দিয়ে আমি সুজি বানাই। করে অবশ্যই খেয়ে দেখবেন। আর মিষ্টি আপনাদের স্বাদ মতন দেবেন। আমি একটু মিষ্টিটা একটু কম খাই। এখানে আমার দুধটাও জাল হয়ে গেল, আর খেজুর গুড়টাও, দুধ জাল হয়ে খেজুর গুড়টা আমার গলে গেল। তাহলে আমার সুবিধা হবে, যেহেতু সুজি, খেজুর গুড়টা তো গলবে না, তার জন্য আমি দুধটা আর এখানে আরেকটা গ্যাসে আমি করে নিলাম চার প্যানে। যে যেমন খাবেন, সাদা তেল খান, আমি একটু ঘিটাই পছন্দ করি, ওই জন্য ঘি দিয়ে বানাচ্ছি। যাই বানাই না কেন দুজনের জন্য, কিন্তু আমার কর্তা মিষ্টি পছন্দ করে না, তার জন্য আমি নিজের জন্য বানাচ্ছি। মিডিয়াম আঁচে সুজিটা ভেজে নিলাম, আমার হয়ে গেল সুজিটা ভাজা। এবার আমি গরম দুধটা এর মধ্যে ঢেলে দেবো। একদিকে ভালো হলো দুধটা গুঁড়েতে ফাটবে কিনা সেটাও আপনি বুঝে নিতে পারবেন। অনেক সময় খেজুরের গুড় দুধে দিলে ফেটে যায়। খেজুরের গুড়ে আবার, খেজুরের গুড়ে সুজি করলে কাজু বা কিশমিশ দরকার হয় না, কেন ওর টেস্টটাই আলাদা খেজুরের গুড়ের। আমার সুজিটা কমপ্লিট হয়ে গেছে, আমি এবার নামিয়ে দেবো। আর এমনিতে টেনে নেবে। খেজুরের গুড়ের সুজি দুধ দিয়ে হয়ে গেল। একবার এরকম করে খেয়ে দেখবেন, খুবই সুন্দর লাগে, খুবই টেস্টি লাগে। চলুন তাহলে নতুন নতুন রেসিপি দেখার জন্য সঙ্গে থাকতে হবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশনটা তাহলে সবার আগে আপনি একটু পৌঁছে দেবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলটা কী করবেন, ফলো করবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটা ফলো করবেন। চলুন তাহলে রাখছি, টাটা, ভালো থাকুন।